হ্যালো বন্ধুরা, দেখো আমি এই 1 ঘন্টা চালটা ভিজিয়ে রেখেছি। এবার জলটা ফুটে গেছে, এবার চালটা আমি দিয়ে দেবো। জলটা ফেলে দিলাম, জলটা ফেলে দিলাম, এবার চালটা দিয়ে দিলাম। 1 ঘন্টা চালটা ভিজিয়ে রাখতে হবে, 1-1.5 ঘন্টা। দেখো এবার তোমরা ঘিও দিতে পারো, আমি একটু রিফাইন তেল দিলাম। এবার চালের মধ্যে নুন দিলাম, এই দেখো আলু কেটে নিয়েছি, জয়িত্রী জায়ফল, শাহামরিচ, শাহাজিরে এই গুঁড়ো করে নেব। দেখো হয়ে গেছে আমার মশলাটা। আমি কেশর দুধ মিশিয়েছি, ওর মধ্যে একটু মশলা দিয়ে দিলাম, মশলাটা মিশিয়ে নিলাম। এবার ঢাকা দিয়ে দেবে, ঢাকা দিয়ে দিলাম। এই বাদ বাকি মশলাটা আমি ঢেলে রাখলাম। টক দিয়ে নিয়েছি, মাংসতে মাখাবো। আলুগুলো সেদ্ধ করে ভেজে নেব। আলুটা সেদ্ধ করব, আলুটার মধ্যে একটু খালি হালকা রং দিয়ে দিলাম, দুধের মধ্যে একটু রং দিলাম, কেশর গুঁড়ো মশলাটা জয়িত্রী জায়ফলের ওর মধ্যে একটু খালি রং দিয়ে দিলাম। ডিমটা ভালো একটু মিক্সড করে নিলাম। ওর মধ্যে আবার মিষ্টি আতর দেব। দেখো বন্ধুরা, আমার ভাত হয়ে গেছে। দেখো ভাত হয়ে গেছে, যে আলু সেদ্ধ হয়ে গেছে। এই মাংসটা ম্যারিনেট করে রয়েছে, দই নুন দিয়ে মাখিয়ে রেখেছি। আর এখানে আমি 500 চাল করছি, 500 চালে এই দেখো 4টে পেঁয়াজ দিচ্ছি, 4টে পেঁয়াজ দিচ্ছে, ঘষে দেবো। আর এই রয়েছে আদা বাটা, এই কাঁচা লঙ্কা বাটা। দেখো বন্ধুরা, আমি এবার তেল গরম করে আলুটাকে দিলাম। এবার আলুটা একটু হালকা ভাজা হয়ে গেলে এটাকে আমি তুলে নেব। আলুটা হয়ে গেছে ভাজা। এবার আমি তেজপাতা দিলাম, এবার আমি পেঁয়াজটা 4টে পেঁয়াজ এত কমা হয়েছে। ভাজা ভাজা হয়ে গেলে সব মশলাগুলো দেবো। নুন দিলাম, পরিমাণ মতো নুন দিলাম। আদা বাটা দিচ্ছি, বেশি করে আদা বাটা দিলাম।
এবার মাংসটা দিয়ে দিলাম। চাপা দিয়ে দিলাম। এবার আমি দিচ্ছি কেওড়া জল। কেওড়া জল দিলাম। গোলাপ জল, কেওড়া গোলাপ জল দিলাম। এবার ছাই, জিরে, জয়িত্রী, জায়ফল সব গুঁড়ো করা মশলা দিলাম। মাংসটা কষা কষা হয়ে গেছে, একটু জল দেবো, জল দিয়ে চাপা দেবো। একটু জল দিলাম, জল দিয়ে এবার চাপা দিয়ে দেবো নেড়ে। দেখো বন্ধুরা, আমার হয়ে গেছে। এর মধ্যে একটু লঙ্কা বাটা অ্যাড করলাম। আমার চিকেনটা হয়ে গেছে। দেখো বেশ পোড়া পোড়া করে কষিয়েছি। মাংসগুলো ভেঙে ভেঙে গেছে দিয়ে দিলাম। দেখো বন্ধুরা, বিরিয়ানির মধ্যে আমি এই দুধের মধ্যে নিয়েছি দুধ, কাঁচা দুধ, কেশর, মিষ্টি আতর নিয়েছি, আর জয়িত্রী, জায়ফল গুঁড়ো মশলা করে নিয়ে এর মধ্যে দিয়েছি। দুধের মধ্যে রং দিয়েছি। দেখো রাইস হয়ে গেছে। রাইসটা, চালটা তোমার 1-1.5 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। জল ফুটে গেলে তারপরে চালটা দিয়ে, চালটা নুন তেল দিয়ে সেদ্ধ হয়ে গেলে দেখে পুরো সেদ্ধ না, হাফ সেদ্ধ করে মাংস, চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম। পেঁয়াজ ভেজে চিকেনটা দিয়ে, দই চিকেন দিয়ে করে তারপরে এরকম কষা হয়ে গেলে মশলাটা দিয়ে, জয়িত্রী জায়ফলের মশলাটা আর আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা দিয়ে কষিয়ে হয়ে গেল এটা চিকেনটা। এইটা মশলাটা দিলাম, দুধ, কেওড়া জল, গোলাপ জল, আলুটা কেটে রেখেছিলাম, ভেজে সেদ্ধ করে ভেজে নিয়েছি আগে, দিয়ে দিলাম এর মধ্যে।
চালের ভাতের মধ্যে একটু দিলাম কেওড়ার জল, গোলাপ জল হয়ে গেছে। ঢাকা দিয়ে দিলাম, এবার গ্যাসে বসিয়ে দেবো, বসিয়ে দিলে এবার হয়ে যাবে। দেখো বন্ধুরা, আমার বিরিয়ানিটা পুরো কমপ্লিট। কেমন হয়েছে তোমরা জানাবে আমাকে, আমার বিরিয়ানিটা কেমন হয়েছে। এরকম ডিমও সেদ্ধ করে নিয়েছি, হ্যাঁ, বিরিয়ানির সাথে ডিম সেদ্ধ চিকেন দিয়ে আমার পুরোপুরি কমপ্লিট বিরিয়ানি।